পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প সড়ক উপজেলার পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে আছেন প্রতিনিধি রিজভি জয়। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রিজভি, একসঙ্গে 40টি গাড়িতে ডাকাতি, অত্যন্ত ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গেল। এই ঘটনায় কাউকে কি এখন পর্যন্ত আটক করা হয়েছে? ধন্যবাদ তারিক। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে গাড়ির যে সংখ্যা সেটি নিয়ে আসলে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন এবং ঘটনার সময় ভুক্তভোগী দু একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে সেখানে গাছ ফেলার পরে রাস্তায় যে যানজটের সৃষ্টি হয়, সেই যানজটে কিন্তু 35 থেকে 40টা গাড়ি একই সারিতে দাঁড়িয়ে পড়ে এবং সেই সময় কিন্তু তাদের বেশ কিছু গাড়িতে ডাকাতি হওয়া তারা নিজে চোখে দেখেছেন এবং তারা ধারণা করেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং ডাকাতরা যারা এসেছিল তারা সশস্ত্র অবস্থায় রামদা, হাসুয়া সহ নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে দীর্ঘ সময় ধরে এই কাজগুলো সংগঠিত করেছে। তারই আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, সাতক্ষীরার যে জায়গাটিতে ডাকাতি হয়েছে এই জায়গায় কিন্তু এর আগেও ডাকাতি প্রবণ একটি এলাকা ছিল। 10-12 বছর আগে থেকে সেখানে চরমপন্থী অধ্যুষিত একটি এলাকা। সেখানে কিন্তু রাতে পুলিশি টহল থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি আগে থাকতো। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই কারণে আসলে দীর্ঘ সময় এই ডাকাতিগুলো দেখা যায়নি, তবে সম্প্রতি আবার অনেকদিন পর এই বড় ধরনের ডাকাতির ঘটনাটি ঘটলো। আমরা একটু একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো ডাকাতির ঘটনার সময় ছিলেন, কি ঘটনা ঘটেছে? জি, আমার ছেলে পটুয়াখালী এগ্রিকালচারে পড়তো, তো হঠাৎ চাকরি হওয়ার কারণে হঠাৎ করে আর ওই আসবাবপত্র আনতে পারে নাই। আমি এখান থেকে সাথিয়া থেকে যাইতে 10:30 থেকে 11টার দিকে আমি যাই চিনবিতে। গাড়িটা আসে হচ্ছে একটার দিক আসার পরে আমি চিনবিতে মালপত্র উঠাইয়া আমি রওনা দেই। তলট বাজার পার হওয়ার পরে প্রচন্ড কুয়াশা। আমি কিছু দূর আগে আসার পরে দেখি যে একটা ট্রাক দাঁড়ায়। তো বললাম যে কি ঘটনা, কি জাম লাগলো কি এখন আবার? তো আমাকে আসে ওই গাড়িটা আমার চলে হইতে ও আইসে হাসুয়া ধরে আমার, এই তোর কাছে কি আছে তাড়াতাড়ি দে। আমি আমার যে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, নিয়ে নিল। তারপরে হচ্ছে আমার নিতে নিতে একটা হাইক আসে, পিছনে ওরা দৌড়া যায়, এই কালু তাড়াতাড়ি হাইক চাইছে, যা ওরে মারধর শুরু করে। ওদের কাছে যা আমাকে বলে যায় তুই গাড়িতে নামবি না, কিন্তু আমি আর নামিনি। পিছনে যখন পুলিশ আসছে তখন আমি গাড়িতে নামি দেখি। কতগুলো গাড়ি ছিল? দুই পাশে, এ পাশে গাছের এ পাশে, পূর্ব পাশে এবং পশ্চিম পাশ দিয়ে তা তো 25-40টা এরকম হবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে ভুক্তভোগীরা কিন্তু এখন সাথিয়া থানায় ভিড় করেছেন এবং তারা অভিযোগ জানাচ্ছেন এবং অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে কাজও শুরু করেছে। আমরা কথা বলেছি পাবনার পুলিশ সুপার সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছেন যে এই ব্যাপারে পুলিশ কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং তাদের কাছ থেকে যে তথ্য রয়েছে যে ডাকাতেরা 5 থেকে 6টি গাড়িতে হয়তো তাদের ডাকাতি করতে পেরেছে এই সময়ের মধ্যে। দীর্ঘ সময় আসলে ওখানে যানজট সৃষ্টি হলেও সবগুলো গাড়িতে তারা ডাকাতি করেন এবং ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের সম্পদ এবং মালামাল উদ্ধারের জন্য ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে এবং ডাকাতির সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারেও কিন্তু অভিযান চলছে। তো এই ক্ষেত্রে আসলে নিরাপত্তাহীনতায় ভোগা বা এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন পুলিশ সুপার। এই ছিল আমার কাছে সর্বশেষ।